তো এটা আমাদের প্রথম বাংলা সিনেমার ট্রেলার রিয়াকশন। এর আগে আমরা হিন্দি, ইংলিশ, তেলেগু, তামিল সব করেছি, বাট বাংলা সিনেমা এটা প্রথম রিয়াকশন। আর আমি অর্ধেক বাঙালি ভাই, পুরোপুরি বাঙালি। তো ওই হিন্দিতে একটা কাহাবত আছে না, সুভা কা ভুলা শাম কো ফির ঘর বাপাস আয়া, এরকমটাই কথা। হ্যাঁ, তো আমরা ওগুলো ছাড়ছি না, এটা ওদের সাথে অ্যাড করে দিচ্ছি। ঠিক একদম। আছে, ইন্ট্রোটা চলুক, তারপর ভিডিও চালু হবে। Hey guys! আপনাদের সকলকে টু ইডিয়টস প্রোডাকশনে স্বাগত জানাই প্রথম বাংলা মুভি রিয়াকশন নিয়ে। তো আমি ইডিয়ট নাম্বার 1 দেবজ্যোতি, আর ইনি হলেন ইডিয়ট নাম্বার 2 জর্জ। আর সিনেমাটার নাম হচ্ছে দুর্গাপুর জাংশন। এই মুভিতে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা আছে, বিক্রম আছে, আর অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় এই ছবিটা হয়েছে। যিনি শিবপুর বলে একটি মুভি ডিরেক্ট করেছিলেন, একদম খুবই পপুলার মুভি। আমি স্বস্তিকা দেখিনি, ওতেও ইনি ছিলেন। দেখেছেন। আর তো আমাদের চ্যানেলে একজন খুব করে কমেন্ট করে গেছেন যে শিবপুর না, আমাদের চ্যানেলে খুব করে কমেন্ট করেছেন একজন শিবপুর না, রেকো এটা থাকবে দাদা দাদা আরে থাকবে, কি আছে। তো উনি খুব রিকোয়েস্ট করছিলেন, প্রত্যেকটা ভিডিও নিজে এসে লিখছিলেন কি দুর্গাপুর জাংশনের রিয়াকশন চাই, টিজার রিয়াকশন, এটা ট্রেলারও না, টিজার। তো ফাইনালি এটা ভাই আপনার জন্য। তো আপনি বাড়িতে আরো যে কটা ফোন আছে সব কটা দিয়ে সাবস্ক্রাইব করে দিন, তাহলে ভালোবাসাটা দেওয়া নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, একদম। তো শুরু করছি আমরা। ইন 3, 2, 1 টিপে দাও। নিয়ম মারিয়ে লাভ নেই। ফ্রম দ্য ডিরেক্টর অফ শিবপুর। Have you lost your mind? গুলি করে দেবো একদম। बेवजह एनकाउंटर कर दिया तुमने। যা জিজ্ঞেস করবো সই সই উত্তর দিবি। সময় নষ্ট করবি না, নাহলে গাঁড়ে গুঁজে দেবো। It was an accident. স্বামী মারা গেলে স্ত্রী দায়ী, স্ত্রী মারা গেলে স্বামী দায়ী। এটাই তো এখন আপনাদের পুলিশদের রুটিন হয়ে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি শেষ হয়ে গেল। টিজার ছিল না ভাই, খুব মানে খুবই ভালো লাগলো, ইন্টারেস্টিং। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই এনগেজিং ছিল। কি তোমার কেমন লাগলো? দেখো, তুমি জানো, এনারা জানেন না, আমি সৃজিত মুখার্জির খুব বড় ভক্ত। আচ্ছা, তো ওনার যে মুভি মেকিং স্টাইলটা হয়, একটু ডার্ক, একটু গ্রিটি, হ্যাঁ। ক্রাইম থ্রিলার টাইপের, তো ওই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। আমিও। আর সৃজিত দা ছাড়া এই জনরাটা খুব একটা বেশি এক্সপ্লোর হয়নি বাংলা সিনেমায়। তো অন্য কেউ করছে দেখে আমার খুব ভালো লাগলো। কেন কি ওই সুযোগটাই পায় না বেঙ্গল ইন্ডাস্ট্রিতে। এবার দেখা Exactly. যাক নতুন করে, একদম র আনফিল্টার্ড। হ্যাঁ। আর বিক্রমকে আমি খুব একটা দেখিনি সিরিয়ালস वगैरहতে, মারা দেখতো তখন চোখ পড়েছে যে ছেলেটা সিরিয়াল করে। তুমি দেখেছো? ওইভাবে আমি দেখেছি সাহেব বিবি গোলাম বলে একটা ও মুভি। হ্যাঁ, ওতে ও ছিল, ওতে একটা ঢ্যামনা ক্যারেক্টারে রোল করেছিল। আমি তো ভুলেই গেছি। আমি দেখেছি বইটা, আমার খুব ভালো লেগেছে। ওই মুভিটায় সবথেকে খারাপ কষ্ট লেগেছিল আমার ঋত্বিক চক্রবর্তীর জন্য। অবশ্যই অবশ্যই। কিন্তু মুভিটা অসাধারণ। যারা যারা দেখেননি তারা প্লিজ গিয়ে দেখুন সাহেব বিবি গোলাম বলে। ওতে অঞ্জন দত্ত আছেন, আর আমার ফাটাফাটি অভিনয় করেছে অঞ্জন দত্ত। পছন্দের অ্যাক্ট্রেস পার্নো মিত্র। ঠিক আছে, তো আপনারা আমি স্বস্তিকাও ছিল এই মুভিটাতে। স্বস্তিকাও ছিল। স্বস্তিকা বোল্ড রোলে একদম পাবেন ওনাকে। আর বিক্রমের অ্যাক্টিং আমার খুবই ভালো লেগে থাকে। যেহেতু যতটুকুই কাজ করেছেন আমার ভালো লেগেছে, মানে যতটা আমি দেখেছি। তো এখানেও ভালো লাগলো, ইন্টারেস্টিং লাগলো। পুলিশ অফিসারের রোল প্লে করেছেন একদম। আর স্বস্তিকাকে নিয়ে কাহিনীটা দেখা যাচ্ছে। তো এবার ট্রেলার এলে রিয়াকশন করব। তো এবার আমার মনে হচ্ছে শিবপুরও দেখতে হবে আমাকে। অবশ্যই দেখো। শিবপুর মুভিটা ভালো। কারা কারা দেখেছেন কমেন্ট করবেন। হাওড়া ময়দানের আশপাশ চত্বর নিয়ে মুভিটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো এরপরে ট্রেলার যখন বেরোবে সেটারও রিয়াকশন চলে আসবে। আর এবার থেকে প্রত্যেকটা বাংলা বই, প্রত্যেকটা মানে আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটারই চলে আসবে। আর আপনারা যদি স্পেশালি কোনো একটা ট্রেলার দেখতে চান, নতুন পুরনো বলে কোনো কথা হয় না, কোনো হ্যাঁ,
কোনো হ্যাঁ। কোনো ট্রেলারের রিয়াকশন দেখতে চান তাহলে আমাদের কমেন্টসে লিখে জানান, আমরা নিশ্চয়ই করব। একদম। তো তো ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, লাইকটা করে দেবেন, আর নতুন থাকলে তো সাবস্ক্রাইব করতে হবে দাদা, কি একদম। করছেন? ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো করে থাকবেন, ভালো করে রাখবেন, চলো টাটা।